তীব্র তাপপ্রবাহের পর গত দুদিন ধরে টানা বৃষ্টি ঝরছে রংপুর অঞ্চলে। বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত চলমান রয়েছে। গত ২৪ ঘন্টায় শুধু রংপুরেই ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অব্যাহত এই বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। পানির চাপ সামলাতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খোলা হয়েছে। হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও ভারী বর্ষণে ২ দিন ধরেই তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড রংপুরের উপসহকারী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে দুপুর ১২টায় পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২.১৫ সেন্টিমিটার, যা বিপদসীমার ০.৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। হঠাৎ এই টানা বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে বসতবাড়ি ও রাস্তাঘাট ভাঙনের ঝুঁকিতে পড়েছে। সেই সঙ্গে ফসলি জমিতে পানি ওঠায় নষ্ট হচ্ছে আগাম শীতকালীন শাকসবজি ও বীজতলাসহ বিভিন্ন ফসল। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী শুক্রবার ও শনিবার দুদিন পর্যন্ত রংপুর বিভাগ ও এর আশপাশের উজানের এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। এর ফলে আগামী ২ দিন পর্যন্ত নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা নদীর পানি সমতল সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। এদিকে প্রতিদিনের বৃষ্টিপাত আর উজানের ঢলে পানি বৃদ্ধির ফলে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সব নদ নদীর পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া শাখার উপপ্রকৌশলী মোহাম্মদ রাশেদিন বলেন, অব্যাহত বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। পানির চাপ সামলাতে তিস্তার ৪৪টি জলকপাট খোলা রাখা হয়েছে। এদিকে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি বলেন, অসময়ের বন্যা ও ভাঙনে প্রতি বছর ১ লাখ কোটি টাকার সম্পদ তিস্তার গর্ভে চলে যায়। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য নদী খনন, সংস্করণ ও তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন করা ছাড়া বিকল্প নেই। রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ মোহাম্মদ মোস্তাফিজার রহমান জানান, গত ২৪ ঘন্টায় রংপুর জেলায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার রংপুর বিভাগসহ দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুরের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।